মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার এক নাটকীয় মোড়। লেবাননে বোমা হামলার ঘটনায় মিত্রদেশ ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের স্পষ্ট বার্তা যথেষ্ট হয়েছে আর নয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র কঠোরভাবে ইসরায়েলকে লেবাননে বোমা হামলা চালাতে নিষেধ করেছে। তিনি লিখেছেন, ইসরায়েল আর লেবাননে বোমা হামলা চালাবে না, যুক্তরাষ্ট্র তাদের বাধা দিয়েছে। ট্রাম্পের এই কড়া অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে লেবানন সীমান্তে আর কোনো রক্তপাত দেখতে চায় না ওয়াশিংটন। তবে এই বার্তার পেছনে ইরানের কোনো হাত নেই বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো চুক্তির সাথে লেবানন পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে তেল আবিব এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানালেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের অবস্থানে অনড়। তিনি জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এখনোই সরছে না। নেতানিয়াহুর দাবি, সেখানে এখনও তাৎক্ষণিক হুমকি রয়ে গেছে এবং রকেট ও ড্রোন হামলা মোকাবিলায় তারা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী এগোবেন। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। গত ২ মার্চ হিজবুল্লাহর হামলার মাধ্যমে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত লেবাননের প্রায় ২,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই রেড সিগন্যাল মেনে নিয়ে ইসরায়েল কি সত্যিই তাদের যুদ্ধবিমান থামিয়ে রাখবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশ আবারও কালো হয়ে উঠবে বারুদের ধোঁয়ায়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।